ইভিনিং আমার প্রিয় ছাত্রছাত্রী যারা 2026 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য গণিত প্রকাশ বইতে প্রত্যেকটি অঙ্ক করে আমি চলছিলাম তাদের সুবিধার্থে এবং প্রত্যেকটি স্টেপ তারা যাতে কোনো জায়গায় কোনোভাবে বুঝতে অসুবিধে না হয় কিংবা কোনো রকম ভুল না করে। তাই আজকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চলছিল এবং আজকে কোষে দেখি 1.4। আজকের হয়তো ক্লাসটা একটুখানি ধীর গতিতে হতে পারে কারণ আমার চশমাটা ভেঙে গেছে। চশমা ছাড়া আমি খুব বাজেভাবে দেখতে পাই না বললেই চলে। তো যাই হোক, কিন্তু সময় যেহেতু চলে যাচ্ছে নদীর স্রোতের মতন, তাই চশমা ছাড়া আমাকে এই ক্লাসটি করতে হচ্ছে। চলো আমরা আজকে কোষে দেখি 1.4 পেজ নম্বর 22। কোষে দেখি 1.4 কোষে দেখি 1.4 পেজ নাম্বার 22। আমরা এখানে করব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা বলেছিলাম একেবারে প্রথম ক্লাসে যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তিনটি পদ্ধতিতে বা তিন ভাবে করা যায়। প্রথম ভাগকে আমরা বলেছিলাম যে উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে করা যায়। আমরা গত ক্লাসগুলোতে সমীকরণ গঠন করেছি এবং সেই সমীকরণকে যখন সমাধান করেছি উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে আমরা সমাধান করেছি বা x এর মান বের করেছি বা x এর বীজ বের করেছি। আজকে বা তারপরে কোন এক দুটো উদাহরণ দিয়েছি যে এতে প্রকাশ করে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে কিভাবে সমাধান করতে হয়। আজকের যেটা সবথেকে প্রচলিত এবং সবথেকে চমকপ্রদ ভাবে যেটা শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র প্রয়োগ করে দ্বিঘাত সমীকরণ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করব। এই শ্রীধর আচার্য নামটির সঙ্গে আমরা যারা বাঙালি আমার মনে হয় তাদের একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে। কারণ আমার মনে হয়েছে যে আচার্য টাইটেলটি শুনে ওনাকে বাঙালি মনে হয়েছে, যদিও ওনার সম্পর্কে তেমন কিছু জানা যায়নি বা উনি বাঙালি কিংবা বাংলা বা ভারতীয় বংশোদ্ভূত কিনা তাও জানা যায়নি। তবুও আচার্য টাইটেলটা যেহেতু বাঙালি টাইটেল, তাই এনার প্রতি বাঙালিদের আলাদা একটা শ্রদ্ধা রয়েছে, সেই হিসেবে আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। চলো আমরা আজকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র প্রয়োগ করে করব। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোন পদ্ধতিতে করব না শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র প্রয়োগ করে শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র প্রয়োগ করে করব। শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র প্রয়োগ করে করব। শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র প্রয়োগ করে তা শ্রীধর আচার্য মহাশয় সূত্রটি কি লিখেছিলেন? উনি প্রথমেই বলেছিলেন যে দ্বিঘাত সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c নট ইকুয়াল টু 0, a b c রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা a নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এই কন্ডিশনে উনি যে সূত্রটা আবিষ্কার করেছেন বা যে সূত্রটা আমাদেরকে দিয়েছেন, সূত্র হচ্ছে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার 4ac প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে আমরা দেখো দুটো বীজ প্লাস বীজ মাইনাস বীজ, শ্রীধর আচার্য মহাশয় বলেছেন x স্কয়ার ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac
বাই 2a এই সূত্র প্রয়োগ করে আজকের আমরা 1.4 কোষে দেখি করব। কেমন? এই সূত্র এইটাকে ভাঙলে এই সূত্র আসে। সেটা কিভাবে আসে তোমাদের বইতে উদাহরণ হিসেবে দেওয়া আছে। যদি সেখানে বুঝতে গিয়ে অসুবিধে হয় অবশ্যই সেটা নিয়ে কমেন্ট করো। আমি সেটা নিয়ে এই সূত্রকে ভেঙে কিভাবে শ্রীধর আচার্য মহাশয় এখানে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন আমি সেটা নিয়ে আলোচনা করব। চলো আমরা তাহলে মুছে দিয়ে একেবারে কোষে দেখি 1.4 এ ঢুকে পড়ি। একদম আমরা যেমন ধরে ধরে অঙ্কটি করছিলাম ধরে ধরে করব। এই বোর্ডে এক কোণে শ্রীধর আচার্য মহাশয়ের সূত্রটি লিখে রেখে দিলাম সুবিধার্থে। তাহলে কি করলাম? x মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a লিখে রেখে দিলাম। চলো এইবার আমরা 1.4 কোষে দেখিতে ঢুকে পড়ি। দেখি কি রয়েছে ওখানে। দেখো একের দাগে যে অঙ্কটি রয়েছে 4x স্কয়ার প্লাস 2x minus 1 into 2x plus 1 equal to 4x into 2x minus 1 এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি। চলো আমরা সমীকরণটি লিখি। তাহলে কি হচ্ছে না আমরা একের দাগের রোমান একের অঙ্ক করব। একের দাগের রোমান একের অঙ্ক করব। এখানে সমীকরণটি রয়েছে 4x স্কয়ার প্লাস আমি একটু কম দেখতে পাচ্ছি তাই ধীরে হাত চলছে আজকে, কিছু মনে করো না তোমরা। আগামী কাল চশমা দেবে, আগামী কালের ক্লাস চশমা পরে করব, আবার আগের মতন এনার্জি পাবো এই আমার বিশ্বাস। চলো 4x স্কয়ার প্লাস 2x minus 1 into 2x plus 1 equal to 4x into 2x minus 1। দেখো এই অঙ্কটি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে করা যায় কিনা দেখতে হবে। সবার আগে দেখে নি শ্রীধর আচার্য মহাশয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সূত্র এটা প্রয়োগ করেছিল, কিন্তু শ্রীধর আচার্য মহাশয় যে অঙ্ক কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যে ডিজাইন করেছিল সেটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। দেখি এই আকারে সমীকরণটি আসে কিনা। যদি এই আকারে সমীকরণটি আসে তাহলে শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র প্রয়োগ করে এই সমাধানটি করা সম্ভব হবে। যদি এই আকারে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে না আসে তাহলে শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র প্রয়োগ করা সম্ভব হবে না। চলো যেমন আছে করি। তাহলে কি আছে 4x স্কয়ার প্লাস এই দেখো 2x minus 1 আবার 2x plus 1 এই দেখো a minus 1 into a plus 1 বলো তো কিসের সূত্র? নিশ্চিত তোমরা জানো। গুড। a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র এখানেই দেওয়া রয়েছে। আমি বলেছিলাম অঙ্ক করতে বুদ্ধি লাগে না, অঙ্ক করতে কেবল চোখ লাগে। চলো এখানে আমরা লিখে দিই। তাহলে 2x এর হোল স্কয়ার মানে 4x স্কয়ার আর মাইনাস 1 এর হোল স্কয়ার সমান 1। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু এটা দেখো ভালো করে দেখো, চোখ লাগে বলেছি, গুণ অবস্থায় আছে, গুণ করে দাও। 4 দুগুণে 8 x স্কয়ার মাইনাস 4x। চলো আমরা পরের লাইনে দেখি কি করা যাচ্ছে। দেখো এখানে 4x কি করা হবে? যোগ করতে হবে 4x স্কয়ার প্লাস 4x স্কয়ার ইকুয়াল টু 8x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 8x স্কয়ার মাইনাস 4x। তাহলে কি দাঁড়ালো? লেফট হ্যান্ড সাইড 8x স্কয়ার, রাইট হ্যান্ড সাইড 8x স্কয়ার ভ্যানিশ বা ক্যান্সেল হয়ে গেল। তাহলে অঙ্কটি কি দাঁড়ালো? 4x স্কয়ার ইকুয়াল টু 1
তাহলে দেখো x ইকুয়াল টু 1/4 আমাকে আনার কথা ছিল শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে গেলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দেখো আসেনি সমীকরণটি এটা এসছে 4x ইকুয়াল টু 1 অতএব এই সমীকরণটি বা উল্লেখিত সমীকরণটি শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র প্রয়োগ করে সম্ভব নয় কারণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে সমীকরণটি আসেনি যে আকারে এসছে সেই আকারটিকে বলা হয় রৈখিক সমীকরণ কিংবা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বোঝা গেছে নিশ্চিত চলো আমরা 2 এর দাগে যাই 1 এর 2 এর দাগে কি অঙ্ক রয়েছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লিখি ওই তো এক কথায় উত্তর শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র দিয়ে আমরা কোন ধরনের সমীকরণ করতে পারবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 হলে তবে আমরা কি করতে পারবো শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো করতে পারবো তাহলে 2 নম্বর দাগে যে প্রশ্নকর্তা যে প্রশ্নটি দিয়েছেন তাতে তোমরা এইভাবে লিখবে শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র প্রয়োগ করে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই এবং a b c বাস্তব সংখ্যা a নট ইকুয়াল টু 0 হলে এই আকারে সমীকরণ এলে তবে শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র প্রয়োগ করে সমাধান করা সম্ভব হয় 2 নম্বর দাগে উত্তর নিশ্চিত তোমরা পেয়ে গেছো চলো 3 এর দাগে কি আছে 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0 এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x ইকুয়াল টু k প্লাস 12/10 পাওয়া গেলে k এর মান কি হবে হিসাব করি চলো আমরা তাহলে লিখে ফেলি 1 এর 3 এর দাগের অঙ্ক দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায় চলো তোমরা বইটাকে ভালো করে ফলো করে প্রত্যেকটা অঙ্ক করো আর আজকের যে সংবাদ আমার কাছে রয়েছে তোমাদের কোশ্চেন ব্যাংক বেরিয়ে গেছে কোশ্চেন ব্যাংকটা কিনে নিয়ে প্র্যাকটিস করতে শুরু করো চলো 1 এর 3 কি আছে 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0 সমীকরণটি এটা রয়েছে আর x ইকুয়াল টু k প্লাস মাইনাস 12 প্লাস মাইনাস আছে তো হ্যাঁ 12/10 এইটাই থাকলে তাহলে k এর মান কত বের করতে বলা হয়েছে k ইকুয়াল টু কত তাহলে চলো আমরা এখানে শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র প্রয়োগ করি শ্রীধর আচার্য মহাশয় এখানে লিখে দিতে পারো এক লাইন শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র প্রয়োগ করে পাই এই কথাটি লিখতে পারো না লিখলেও কোনো অসুবিধা নেই তাহলে কি লিখবো x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac/2a দেখো এই সমীকরণটির সঙ্গে আমরা কোন সমীকরণটির তুলনা করব ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের তলায় লেখো 5x স্কয়ার প্লাস 2x তোমাদের বোঝানোর স্বার্থে কিন্তু আমি এটা করছি পরীক্ষার খাতায় করার দরকার নেই ইকুয়াল টু 0 দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ঠিক এই আকারে সাজানো আছে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে a ইকুয়াল টু 5 তারপরে দেখো b ইকুয়াল টু 2 আর c ইকুয়াল টু -7 এখানে প্লাস আছে -7 তাহলে আমরা ঠিক ওটাই বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে b এর জায়গায়
2 এর মাইনাস 2 এর হোল স্কয়ার সমান 4। আচ্ছা আমি একেবারে লিখবো না, স্টেপ জাম্প দেবো না, মাইনাস 2 বি জায়গায় মাইনাস 2 হলো প্লাস মাইনাস, তাহলে ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 2 এর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান কত 5, এর মান 5 ইনটু সি এর মান কত মাইনাস 7 বাই 2 ইনটু 5 এর মান 5। দেখো আমি শুধু এ বি সি এর মান কেবল বসিয়ে দিয়েছি, এ বি সি এর মান কেবল বসিয়ে দিয়েছি। নিশ্চিত কি করে এ বি সি এর মান পেলাম সেটা নিশ্চিত দুটো সমীকরণকে তুলনা করে বুঝতে পেরেছো। যদি কেউ এর পরেও বুঝতে না পারো সে কমেন্ট করো, আমি তার সঙ্গে পার্সোনালি কথা বলবো কিংবা এই বিষয়ে আবার রিভিউ ক্লাস করব বা পুনরায় ক্লাস করব। চলো এইবার অঙ্কটাকে করি। ইকুয়াল টু -2 প্লাস মাইনাস, দেখো রুট ওভার এই ক্যালকুলেশনটা করো, -2 4 মাইনাস 5 4 20, মাইনাসে মাইনাসে প্লাস 5 4 20, 20 এর সাথে 7 দুগুণে 14 140 বাই 2 5 ইনটু 2 10। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে -2 প্লাস মাইনাস এই দেখো 144 রুট ওভার 144 সমান, তাহলে রুট ওভার 12 এর হোল স্কয়ার 12 ইনটু 12 144 বাই 10। তাহলে আমাকে এখানে কি করা হয়েছিল, এই দেখো এখানে x ইকুয়াল টু এইটা দাঁড়িয়ে গেছে, x ইকুয়াল টু দেখো x ইকুয়াল টু এইটা দাঁড়িয়ে গেছে। চলো আমরা ওখানেই বসাই। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড হিসেবে এইটা রাখছি, এর রাইট হ্যান্ড সাইড কে, তাহলে অতএব k প্লাস মাইনাস 12 বাই 10 রাইট হ্যান্ড সাইড কি করছি ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 12, কারণ এই যে রুটের সঙ্গে স্কয়ার চলে গেল, 12 বাই 10। এই দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি হবে, k ইকুয়াল টু, অতএব k ইকুয়াল টু -2, k এর মান কত হবে -2। বলো কার কার বুঝতে অসুবিধা আছে, k ইকুয়াল টু -2, কারোর বুঝতে নিশ্চিত করে অসুবিধা নেই। তাহলে x ইকুয়াল টু এই জায়গায় বা আরো একটা লাইন এখানে করতে পারো, তাহলে x ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 12 বাই 10। এই লাইনটা করার পরে এখানে করবে কি না, উভয় সমীকরণকে তুলনা করে পাই, অর্থাৎ তাহলে x ইকুয়াল টু এটা, x ইকুয়াল টু এটা, তাহলে দুটি সমান রাশি তাই আমরা তুলনা করে পাই। তারপর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ক্যান্সেল করলে k ইকুয়াল টু -2। নিশ্চিত তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে। তাহলে চলো আমরা 2 এর দাগের অঙ্কগুলোতে যাই, দেখি কতক্ষণ করা যেতে পারে। চলো 2 এর দাগের অঙ্কগুলোকে করি। অনেক অঙ্ক আছে তো, থাকে তো, এতক্ষণ টানা মোবাইলে তোমাদের ক্লাস দেখতে অসুবিধে হয়, তাই এখন পাটে ক্লাসগুলো করছি। চলো 2 এর দাগে কি আছে, নিচে দ্বিঘাত সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। বাস্তব বীজ থাকলে, তাহলে কোন সমীকরণে হয়তো বাস্তব বীজ নেই, যা আমরা করতে গিয়ে বুঝবো যে কোনটায় বাস্তব বীজ নেই। চলো 2 এর 1 এর দাগে কি আছে দেখি। 2 এর 1 এর দাগে এই কোণে শ্রীধর আচার্য মহাশয়ের সূত্রটি লিখে রাখো, x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এটা লিখে রাখলাম কেমন। চলো 2 এর দাগে কি সমীকরণটি আছে, 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 4, 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল টু 0।
-4 = 0। দেখো তোমাদের 2 এর একের দাগে যে সমীকরণটি রয়েছে সেটা এরকম, আর এই সমীকরণটি ax² + bx + c ≠ 0 এইভাবে সাজানো রয়েছে। চলো আমরা শ্রীধর আচার্য মহাশয়ের সূত্রটা প্রয়োগ করে পাই। সূত্রটা প্রয়োগ করে কি পাই? x = b minus b plus minus root over b square minus 4ac by 2a। দেখো আমরা কিন্তু শ্রীধর আচার্য মহাশয়ের সূত্রটাকে বসিয়ে দিয়েছি। এখানে নিশ্চিত বুঝতে পারছো এর সঙ্গে তুলনা করলে তাহলে এখানে মান কি হচ্ছে, এইখানে লেখো সমীকরণটি বোঝার স্বার্থে আমি লিখছি 3x² plus 11x minus 4 = 0। তাহলে দেখো x² তাহলে a = 3, তারপরে দেখো b x কেটে গেলে b = 11, c -4 চলো মানগুলো বসিয়ে দিই। b = 11 অর্থাৎ -11 প্লাস মাইনাস রুট ওভার 11 এর হোল স্কয়ার মাইনাস 4ac -4 এর মান কত আছে 3, c এর মান কত আছে -4 বাই 2 ইনটু এর মান 3। চলো আমরা করতে শুরু করি। দেখো -11 প্লাস মাইনাস রুট ওভার 11 এর হোল স্কয়ার সমান 121 মাইনাসে প্লাস 4 3 12 4 48 বাই 3 2 6। চলো আমরা দেখি -11 প্লাস মাইনাস 8 1 9 রুট ওভার 9 4 2 6 আর 1 169 বাই 6। দেখো তারপরে চলো -11 প্লাস মাইনাস রুট 169 সমান 13 বাই 6। চলো দুটো খণ্ডে ভাগ করে নি, একটি প্লাস খণ্ড একটি মাইনাস খণ্ড। চলো এখানে x equal to -11 plus 13 by 6 or either or চলো x equal to -11 minus 13 by 6। চলো এখানে x এর মান কি বের হচ্ছে দেখি, তাহলে 2/6 equal to 1/3। x এর মান দেখো 1/3, এখানে দেখো x এর মান কি বের হচ্ছে -24/6 equal to -4। দেখো তাহলে either 1/3 or -4, তাহলে x এর দুটি বীজ বেরোলো। তাহলে 1.4 কোষে দেখি 2 এর একের দাগে অঙ্কে আমরা শ্রীধর আচার্য মহাশয় বহু ছেলে মেয়ের কাছে এই অঙ্কগুলো নাকি খুব কঠিন, শ্রীধর আচার্যকে নাকি বোঝা যায় না, ওটা নাকি প্রয়োগ করা যায় না, খুব দুর্বোধ্য। দেখো তো তোমরা ঠিক এইভাবে অঙ্কটা লিখে এই দুটো সমীকরণের সঙ্গে তুলনা করলে এর মান বির মান সির মান পেয়ে গেলে শুধু বসিয়ে দিয়ে মাথা ঠান্ডা করে ক্যালকুলেশনটা করলে কাজটা শেষ। বোঝা গেছে? চলো আমরা 2 এর দাগে করি। 2 এর দাগে করার পরে দেখো এখানে যে কটি 2 এর দাগে অঙ্ক রয়েছে করলেই শ্রীধর আচার্য খুব সহজ হয়ে যাবে। আমরা পরবর্তী ক্লাসে 3 এর দাগে যে কথায় লেখা রয়েছে তাকে সমীকরণ গঠন করব আর শ্রীধর আচার্য মহাশয়কে প্রয়োগ করব। চলো 2 এর দাগে যে সমীকরণটি রয়েছে দেখো, 2 এর দাগে যে সমীকরণটি রয়েছে দেখো x minus 2 into x plus 4 x minus 2 into x plus 4 plus 9 equal to 0।
প্লাস 9 ইকুয়াল টু 0। আমি বারবার বলেছি অঙ্কের জন্য কোনো বুদ্ধির দরকার হয় না, অঙ্কের জন্য কেবল চোখ দরকার হয়। দেখো এই দুটো রাশি গুণ অবস্থায় আছে, কেন গুণ করব না, আমরা শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র প্রয়োগ করব। আর শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র প্রয়োগ করতে গেলে সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে আনতে হবে। চলো গুণটা করি, করো গুণটা। x স্কয়ার প্লাস, আমি স্টেপ জাম্প দিচ্ছি না কারণ সাধারণ ছেলেমেয়েদের স্টেপ জাম্প দিলে অসুবিধে হচ্ছে, তাই স্টেপ জাম্প দিচ্ছি না, প্রত্যেকটি লাইন করছি। প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8। দেখো গুণ নিশ্চিত তোমাদেরকে শেখাতে হবে না, তাও যাদের দুর্বলতা রয়েছে তাদের জন্য দেখো প্রথম রাশি প্রথম রাশি, প্রথম রাশি দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি প্রথম রাশি, দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি, কি দাঁড়ালো প্রথম রাশি সমগ্র রাশি এবং দ্বিতীয় রাশি সমগ্র রাশি। এই গুণ হলো প্লাস 9 ইকুয়াল টু 0। চলো আমরা পরের লাইনটা করি। তাহলে x স্কয়ার, 4টে x থেকে 2টো x বাদ, তাহলে 2x প্লাস সাইন কেন দিলাম, যার সংখ্যা বড় তার সাইন বসবে, এখানেও তাই। 9 থেকে 8 গেলে প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে এসছে। এইখানে লিখে দাও x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। আমি বারবার এই রাইট সাইডে এই সমীকরণটার সঙ্গে তুলনা করছি যাতে তোমাদের a b c মান বের করতে সুবিধে হয়, যাতে তোমাদের ক্ষেত্রে কোনোভাবে গুলিয়ে না যায়। তাহলে দেখো তুলনা করলে a ইকুয়াল টু 1, তারপরে দেখো x চলে যাচ্ছে, তাহলে b ইকুয়াল টু 2 এবং c ইকুয়াল টু 1। দেখো a b c মান পেয়ে গেছো। এখানে তোমরা শ্রীধর আচার্য মহাশয়ের সূত্রটি বসাও, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। চলো এবার মান বসিয়ে দেবো, মানগুলো আগে বের করে নিয়েছি। চলো মান বসাও, ইকুয়াল টু, তাহলে মাইনাস b, তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 2 এর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু m1 b কত c কত 1 হলো বাই 2 ইনটু a মানে 1 হয়ে গেল। চলো চলো তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 2 2 এ 4 মাইনাস 4 1 এ 4 4 1 এ 4 বাই 2 ইকুয়াল টু, দেখো মাইনাস 2 প্লাস মাইনাস প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, তাহলে 0 বাই 2 0 বাই 2। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দুটো বীজকে আমরা আলাদা করে নিই, আলাদা করে নিলেই সমস্যা শেষ। x ইকুয়াল টু মাইনাস 2 বাই 2। দেখো আর একটা বীজ বা মাইনাস 2 প্লাস 0 বাই 2, আর একটি বীজ কত না x ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস 0 বাই 2। তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস 1। আচ্ছা এখানে আরেকটা লাইন করি, তাহলে মাইনাস 2 বাই 2 ইকুয়াল টু মাইনাস 1। এখানে কি দাঁড়াচ্ছে, এখানে কি দাঁড়াচ্ছে ইকুয়াল টু মাইনাস 2 বাই 2 ইকুয়াল টু মাইনাস 1। দেখো দুটো বীজ মাইনাস 1 এ দাঁড়িয়েছে। তোমাদের এর আগের দিন একটা কোশ্চেন ছিল দুটি বীজ যদি 1 হয় সমীকরণটি কি রকম দেখতে হবে, 1.3 কোশ্চেনে দিতেছিল। তাহলে এখানে একটি শর্ট কোশ্চেনও থাকতে পারে, যদি এই কোন সমীকরণে দুটি বীজ -1 হয় সমীকরণটি কি রকম দেখতে হবে, তখন এটাই লিখতে হবে, অর্থাৎ x + 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0, x + 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0 বা x² + 2x + 1 ইকুয়াল টু 0। তাহলে নিশ্চিত করে বোঝা গেছে। চলো আমরা 2 এর 3 এর দাগের অঙ্ক করি। চলো আমরা 2 এর 3 এর দাগের অঙ্ক করি। প্রত্যেকটি অঙ্ক আমরা করতে যাব, আর তোমরা খাতায় প্র্যাকটিস করবে, তাহলে মাধ্যমিক 2026
তোমাদের কাছে চমকপ্রদ হবে এবং আমি কথা দিচ্ছি বা আমি এটা বিশ্বাস করি যে তোমরা অ্যাবাভ 80% কিংবা অ্যাবাভ 90% আউট অফ 100 পাবেই। চলো এবার 3 এর দাগে অঙ্ক করি। দেখো 4x - 3 হোল স্কয়ার, 4x 3 এর দাগে 4x - 3y হোল স্কয়ার, তাই আছে তো? হ্যাঁ, না সরি y নেই, আচ্ছা 3 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x প্লাস 3 মাইনাস 2 ইনটু x প্লাস 3 ইকুয়াল টু 0। চলো আমরা আগে সমীকরণটিকে কিছুটা ক্যালকুলেশন করে আনি, কারণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে আনতে হবে। চলো দেখো, এটা দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র শুধু চোখ দিয়ে দেখতে হবে। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা নিশ্চিত জানি। চলো আমরা সেটাই লিখি, কি না a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মানে 4x বা 4x এর হোল স্কয়ার সমান 16x স্কয়ার মাইনাস 2ab, তাহলে 4 এর সঙ্গে 2 গুণ করো, 4 দুগুণে 8, সঙ্গে 3 গুণ করো, তাহলে কত হবে 8 3 এ 24, তাহলে 24x প্লাস 3 3 এ 9 অর্থাৎ b স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ 3 এর হোল স্কয়ার সমান 9 মাইনাস, এটা দেখো গুণ অবস্থায় আছে 2x প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 ইকুয়াল টু 0। বলো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? কোনো অসুবিধা থাকার কথা নয়। কেন এই লাইনগুলো করছি আমি আবারও বলছি, কারণ শ্রীধর আচার্য মহাশয় বলেছেন ax স্কয়ার প্লাস bx প্লাস c নট ইকুয়াল টু 0 এই আকারে আনতে হবে। চলো কেমন, এখানে 16x স্কয়ার এই দেখো 24 আর 2x, তাহলে কত হবে মাইনাস 26x এই দেখো 9 আর 6, তাহলে প্লাস 3 ইকুয়াল টু 0। চলো আমরা এর পাশে বসিয়ে তুলনা করে দিই, 16x স্কয়ার মাইনাস 26x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো a ইকুয়াল টু 16, b ইকুয়াল টু মাইনাস 26 এবং c ইকুয়াল টু 3। নিশ্চিত তোমাদের ক্ষেত্রে বোঝা গেছে। যদি বোঝা না যায় তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই সেটা নিয়ে আবার ক্লাস করব। চলো আমরা শ্রীধর আচার্য মহাশয়ের সূত্রটা লিখে ফেলি, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a লিখে ফেললাম। এইবার শুধু মানগুলো বসিয়ে দেবো। চলো b এর মান কত আছে মাইনাস 26, তাহলে মাইনাস ইনটু মাইনাস 26 লিখে দিলাম, প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 26 এর হোল স্কয়ার মাইনাস 4a ইনটু 16 ইনটু 3। চলো মাইনাস 2 ইনটু এর মান কত 16। চলো আমরা পরের লাইনটা করি। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 26 প্লাস মাইনাস 26 এর হোল স্কয়ার সমান 6 6 36 এর 6 হাতে 3, 6 দুগুণে 12 3 এ 15, 26 দুগুণে 52। চলো 6 7 7 7 6, তাহলে 676। চলো প্লাস মাইনাস রুট ওভার 676, 16 মাইনাস 16 3 48, 48 আর 4 48 আর 4, 8 4 32 এর 2 হাতে 3, 4 4 16 19, 192 বাই 16 দুগুণে 32 বাই 16 দুগুণে 32। চলো আমরা এবার রুট ওভারের মধ্যে যে কাজটা আছে করে ফেলি। তাহলে কি হচ্ছে ইকুয়াল টু 26 প্লাস মাইনাস দেখো 676 মাইনাস 192, 4 8 9 17 এটা 4, তাহলে কত হচ্ছে রুট ওভার 4 8 4
অর্থাৎ 484 বাই 32 চলো এখান থেকে একে বর্গমূল করি 2 2 আচ্ছা বর্গমূলটা দেখাই তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। কি পিছে উৎপাদকের সাহায্যে দেখাবো না ভাগ প্রক্রিয়ায়? চলো ভাগ প্রক্রিয়ায় দেখাই, যদি না হয় তখন উৎপাদকের সাহায্যে দেখাবো। 484 এই জোড়া জোড়া ডান দিক থেকে, তাহলে 2 2 এ 4 4 2 এ 2 এর ডবল 4, তাহলে কত ধরবো? 2 ধরলে তাহলে কত হবে? 84। তাহলে 2 2 এ 4 2 4 এ 8 22। চলো তাহলে কি হচ্ছে ইকুয়াল টু 26 প্লাস মাইনাস 22 বাই 32। তাহলে আইদার কি হবে? আইদার এখানে আইদারটা করি, এখানে আইদারটা করছি x ইকুয়াল টু 26 প্লাস 22 বাই 32, আর একটা হবে x ইকুয়াল টু অর 26 মাইনাস 22 বাই 32। তাহলে চলো এখানে 6 2 8 আর 4 48 বাই 32, 16 3 এ 48, 16 2 এ 32 সমান 3/2। x ইকুয়াল টু 3/2, আর এখানে চলো x ইকুয়াল টু, অতএব x ইকুয়াল টু 4/32, তাহলে কত হবে? 1/8 4 এ 32 1/8। তাহলে কি দাঁড়ালো? x ইকুয়াল টু 3/2, আরেকটি কি দাঁড়ালো? আর x ইকুয়াল টু 1/8। বলো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? বলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? তাহলে তোমাদের কাজ হবে যে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে ax প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে সাজিয়ে নিয়ে a b c এর মানটা ডান দিকে লিখে ফেললে আর কোনো অসুবিধে নেই। যারা প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তারা না লিখলেও চলবে, তাহলে লিখে ফেলে ঠিক a b c মানটা শ্রীধর আচার্য মহাশয়ের সূত্রে বসিয়ে দিলে দুটো বীজ আমরা বা x এর দুটো মান আমরা আলাদা করে পেয়ে যাব। চলো আমরা 4 এর দাগের অঙ্ক করি। 2 এর 4 এর দাগের অঙ্কে কি আছে দেখি। চলো 2 এর 4 এর বোঝা নিশ্চিত যাচ্ছে, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা কমেন্ট করো, আমি অবশ্যই সে নিয়ে আবার কথা বলবো। 4 এর দাগে কি আছে? 3x² + 2x - 1। 2 এর 4 এর দাগের অঙ্ক কি আছে? 3x² + 2x - 1 ইকুয়াল টু 0। একেবারে সাজানো রয়েছে ax² + bx + c ইকুয়াল টু 0 এই আকারে। চলো এর তলায় লিখে আমরা তুলনাটা করে নিই। 3x² + 2x - 1 ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু 3 আর b ইকুয়াল টু 2 আর c ইকুয়াল টু -1। চলো আমরা শ্রীধর আচার্য মহাশয়ের সূত্রটা বসিয়ে দিই। x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² - 4ac বাই 2a। চলো আমরা বসাই, তাহলে কি হচ্ছে? b এর মান অর্থাৎ -2 প্লাস মাইনাস √2 এর হোল স্কয়ার -4, এর মান কত? 3 এবং c এর মান কত? -1। চলো এটাকে ব্র্যাকেট দিতে পারো, -1 যেহেতু আছে, বাই 2 ইনটু এর মান কত? 3। চলো -2 প্লাস মাইনাস √2 2 এ 4 মাইনাসে মাইনাসে প্লাস 3 4 এ 12 বাই 6। চলো কি দাঁড়াচ্ছে? -2 প্লাস মাইনাস √16 বাই 6। তাহলে কি হচ্ছে? পরে দেখো -2 প্লাস মাইনাস 4 বাই 6। আইদার x ইকুয়াল টু -2 প্লাস 4 বাই 6 ইকুয়াল টু, তাহলে অতএব x ইকুয়াল টু কত হবে? 2/6 ইকুয়াল টু 1/3 or -2 - 4/6 x ইকুয়াল টু, অতএব
x ইকুয়াল টু কত হবে -6/6 ইকুয়াল টু -1। x এর দুটো বীজ বা দুটো মান, একটা 1/3 একটা -1। নিশ্চিত তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং শ্রীধর আচার্য মহাশয় তোমাদের কাছে সহজ হয়েছে বলে আমার বিশ্বাস। চলো আমরা যেহেতু বইতে আরো অঙ্ক রয়েছে সেগুলোকে ঠিক এই সহজ পদ্ধতিতে করি, করতে করতে আরো সহজ হয়ে যাবে। চলো 2 এর 5 করি। চলো 2 এর 5 করি। কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখি 2 এর 5। চলো 2 এর 5 এ কি আছে 2 এর 5 3x square plus 2x plus 1 3x square plus 2x plus 1 equal to 0। ওটা -1 ছিল, এটা +1। চলো 3x square plus 2x এখানে +1 equal to 0। আমরা 2 এর 4 এর দাগের অঙ্কটা যে করেছিলাম একই সমীকরণ, কিন্তু এইখানে মাইনাস ছিল, এর এইখানে প্লাস আছে। চলো আমরা ডান দিকে লিখে নিই ax square plus bx plus c equal to 0। একে তুলনা করি 3x square plus 2x plus 1 equal to 0। তাহলে a equal to 3 b equal to 2 এবং c equal to 1। আগের অঙ্কে c equal to -1 বেরিয়েছিল, এখানে c equal to 1। চলো একই রকম নিয়মে আমরা কি করি শ্রীধর আচার্য মহাশয়ের সূত্রটা লিখি -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। চলো মান বসাও, b এর মান 2, তাহলে -2 প্লাস মাইনাস √2 এর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান 3 এবং c এর মান 1 বাই 2 ইনটু 3। চলো কি দাঁড়াচ্ছে -2 প্লাস মাইনাস √4 আর 4 3 -12 বাই 3 দুগুণে 6। চলো -2 প্লাস মাইনাস 4 তে 12 থেকে 4 গেলে 8 -8 √8। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে চলো এখান থেকে আমরা কি করব 6 ইকুয়াল টু -2 প্লাস মাইনাস, এই যে রুটের মধ্যে মাইনাস আছে এইখানে তোমরা 11 এ উঠলে এখানে জটিল রাশি অর্থাৎ i ধরা হবে। কেমন, এখানে i ধরা হবে। অতএব এটি শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র অনুযায়ী হবে না। অঙ্কটি এখানে বলা হয়েছিল যে বাস্তবে বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে প্রয়োগ করি। ঠিক এই জায়গায় এই যে -8 যদি +8 থাকতো আমরা 2√2 ধরে এগিয়ে যেতে পারতাম, কিন্তু এখানে মাইনাস থাকার জন্য তাহলে একটি i বা জটিল রাশি যা তোমাদের সিলেবাস বহির্ভূত ক্লাস 11 এ তোমরা পাবে, তখন এই ধরনের অঙ্ক আমরা সলভ করব। চলো আমরা 5এরটা তাহলে শ্রীধর আচার্যের সূত্র এই মুহূর্তে প্রয়োগ করতে পারছি না, কারণ আমাদের কাছে সিলেবাস বহির্ভূত অংশ চলে এসেছে। চলো আমরা 2 এর 6 করে দেখি। চলো 2 এর 6 করে দেখি 2 এর 6 করে দেখি 2 এর 6 করে দেখি 2 এর 6 কি আছে 10x স্কয়ার মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। 10x স্কয়ার মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। চলো আমরা ডান দিকে লিখে নেব কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। চলো তলায় লিখব 10x স্কয়ার মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে a ইকুয়াল টু 10 এবং b ইকুয়াল টু দেখো -1, b x কেটে গেল -1। কেমন, c ইকুয়াল টু -3। চলো আমরা শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র বসিয়ে পাই x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac বাই 2a ইকুয়াল টু, তাহলে b এর মান কত
-1 তাহলে -1 প্লাস মাইনাস রুট ওভার -1 এর হোল স্কয়ার -4 তারপরে এর মান কত এর মান 10 ইনটু 10 ইনটু -3 আসো -2 ইনটু 10 তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস না মাইনাসে মাইনাসে প্লাস 10 4 40 4 3 12 120 বাই 20 চলো কি দাঁড়াচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার 121 বাই 20 কি দাঁড়াচ্ছে 1 প্লাস মাইনাস 121 রুট ওভার 121 মানে 121 এর বর্গমূল 11 বাই 20 তাহলে আইদার কি হচ্ছে x ইকুয়াল টু আইদার x ইকুয়াল টু 1 প্লাস 11 বাই 20 और কি হবে x 1 মাইনাস 11 বাই 20 তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 12 বাই 20 সমান 3 বাই 5 3 বাই 5 অতএব x ইকুয়াল টু 3 বাই 5 এখানে কি দাঁড়াচ্ছে और x इक्वल टू অতএব x इक्वल टू -10 বাই 20 অর্থাৎ -1/2 তাহলে একটি বীজ কি হলো 3/5 আর একটি বীজ কি হলো -1/2 কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে অঙ্ক খুব সহজ পদ্ধতিতে আমি করানোর চেষ্টা করছি যাতে প্রত্যেকটি ছেলে মেয়ে অ্যাবাভ 80-90% নাম্বার পায় চলো আমরা 2 এর 7 এর দাগের অঙ্কে যাই দেখি 2 এর 7 এর দাগে কি রয়েছে 2 এর 7 এর দাগের অঙ্কে যাই চলো 2 এর 7 এর দাগে কি আছে 2 এর 7 এর দাগে এখানেও ওই যে +3 করে দেওয়া আছে চলো দেখে করি কেমন 10x স্কয়ার -x plus 3 equal to 0 plus 3 equal to 0 চলো আমরা এখানে লিখি ax স্কয়ার plus bx plus c equal to 0 সমীকরণটা লিখি 10x স্কয়ার minus x plus 3 equal to 0 তাহলে a equal to 10 b equal to -1 আর c equal to 3 চলো আমরা বসাই তাহলে কি হচ্ছে x equal to -b plus minus root over b square minus 4ac by 2a চলো -b অর্থাৎ মাইনাস ইনটু -1 প্লাস মাইনাস মান বসাচ্ছি রুট ওভার b এর মান -1 এর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 10 ইনটু c অর্থাৎ 3 ইনটু 3 চলো বাই 2a অর্থাৎ 2 ইনটু 10 চলো মাইনাস আর এসে প্লাস 1 প্লাস মাইনাস কি হচ্ছে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 40 7 3 12 120 বাই 20 এখানেও একই ঘটনা ঘটলো 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 119 এখানেও জটিল রাশির জায়গা চলে এলো অতএব এটি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা এই মুহূর্তে যাচ্ছে না চলো তাহলে আমরা 2 এর 8 এর দাগের অঙ্ক করি 2 এর 8 এর দাগের অঙ্ক করি জটিল রাশি বোঝানোর মতো এই মুহূর্তে তোমাদের সময়ও নেই কারণ আমি বোঝাতে পারি কিন্তু তোমাদের কাছে এই মুহূর্তে সেই সময় নেই তোমরা মাধ্যমিককে ফোকাস করো চলো আমরা 2 এর 8 এর দাগে যাই চলো 8 এর দাগে যাই 2 এর 8 এর দাগ কি আছে দেখি 2 এর 8 এর দাগ চলো 25x স্কয়ার মাইনাস 3x 25x স্কয়ার মাইনাস 30x প্লাস 7 ইকুয়াল টু 0 25x স্কয়ার মাইনাস 30x প্লাস 7 ইকুয়াল টু 0 প্লাস 7 ইকুয়াল টু 0 চলো আমরা ডান দিকে লিখে নিই ax স্কয়ার
মাইনাস 30x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে a ইকুয়াল টু আমরা সমীকরণটি লিখি 25x স্কয়ার মাইনাস এখানে bx চলো আমরা সমীকরণটি আগে শিলরাচার্য মহাশয় লিখি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে 25x স্কয়ার মাইনাস 30x প্লাস 7 ইকুয়াল টু 0। অতএব a ইকুয়াল টু 25, b ইকুয়াল টু মাইনাস 30, c ইকুয়াল টু 7। চলো আমরা এখানে শিলরাচার্য মহাশয়ের সূত্রটা বসাই। x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। চলো মানটা বসাই। b এর মান কত মাইনাস 30, তাহলে মাইনাস ইনটু মাইনাস 30 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 30 হোল স্কয়ার মাইনাস 4 এর মান কত 25, 4 এর মান কত 25 ইনটু c এর মান কত 7 বাই 2 ইনটু 25। চলো আমরা মানটা দেখি। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 30 প্লাস মাইনাস রুট ওভার মাইনাসে মাইনাসে প্লাস 3 3 এ 9 দুটো শূন্য, তাহলে 900 মাইনাস 25 4 100, 100 সাথে 700। চলো তাহলে কত হলো 25 4 100, 100 সাথে 700 দিয়ে 50। চলো 30 প্লাস মাইনাস তাহলে কত হবে 200 বাই 50। তাহলে 200 কে আমরা বর্গমূল করলে কত হবে চলো দেখি। এটাকে উৎপাদকের সাহায্যে এর আগে ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখিয়েছি। চলো উৎপাদকের সাহায্যে করি 200। তারপরে চলো 10 ইনটু 10, তাহলে কি হচ্ছে না 10 রুট 2। তাহলে চলো 30 প্লাস মাইনাস 10 রুট 2 বাই 50। তাহলে আইদার কি হবে, আইদার x ইকুয়াল টু 30 প্লাস 10 রুট 2 বাই 50 আর কি হবে x ইকুয়াল টু 30 মাইনাস 10 রুট 2 বাই 50। চলো এটাকে ক্যালকুলেশন করি। 10 কমন নিলে 3 প্লাস রুট 2 বাই 50, তাহলে 10 5 50 অর্থাৎ 5। তাহলে কি হবে 3 প্লাস 2 রুট 2 বাই 5 কি দাঁড়াচ্ছে। অতএব x ইকুয়াল টু 3 প্লাস রুট 2 বাই 5। এখানে কি হচ্ছে 30 এখানে 10 কমন নাও। 10 কমন নিলে কি হবে 3 মাইনাস রুট 2 বাই 50, 5 10 50। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 3 মাইনাস রুট 2 বাই 5। এখানে 3 প্লাস রুট 2 বাই 5 x এর একটি বীজ, আর একটি বীজ 3 মাইনাস রুট 2 বাই 5। বুঝতে নিশ্চিত কোনো অসুবিধা হয়নি এবং হওয়ার কথা নয়। মান বসিয়ে দিয়ে ঠিক এইভাবে এত সহজ পদ্ধতিতে শ্রীধর আচার্য মহাশয়কে করা যায়। চলো আমরা আজকের দিনের জন্য লাস্ট অঙ্ক অর্থাৎ 2 এর 9 এর দাগের অঙ্ক করব এবং আমরা পরের ক্লাসে বাকি অঙ্কগুলো 1.4 কোশ্চেনে কি করব। চলো আজকে লাস্ট অঙ্ক করি। কি আছে দেখি। x 4x minus 2 এর হোল স্কয়ার 4x minus 2 এর হোল স্কয়ার 4x minus 2 এর হোল স্কয়ার প্লাস 6x ইকুয়াল টু 25। দেখো a minus b হোল স্কয়ারের সূত্রটা আমি বলেছিলাম অঙ্ক করতে কোনো বুদ্ধির প্রয়োজন হয় না, শুধু চোখের প্রয়োজন হয়। ভালো করে দেখলে বুঝতে পারবে। a minus b হোল স্কয়ার আমরা প্রত্যেকেই সূত্রটা জানি। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বড় কে জানো না, আমরা প্রত্যেকেই জানি। ওখানে দেখো ওই সূত্রটাই বসাবো। বসাও দেখি কি দাঁড়াচ্ছে।
তাহলে কি হচ্ছে a স্কয়ার অর্থাৎ 4x এ হোল স্কয়ার সমান 16x স্কয়ার মাইনাস এর সঙ্গে 2 গুণ তার সঙ্গে এই গুণ, তাহলে 4 দুগুণে 8 দুগুণে 16x প্লাস b এর হোল স্কয়ার অর্থাৎ 2 এর হোল স্কয়ার সমান 4 প্লাস 6x মাইনাস 25 ইকুয়াল টু 0। তাহলে রাইট হ্যান্ড সাইডে মাইনাস প্লাস 25 ছিল, আমি নিয়ে চলে এসেছি মাইনাস 25 করে। চলো কেন আমরা এটা করছি না, আমরা আনবো কোন আকারে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে। চলো দেখি 16x স্কয়ার এই দেখো 16x প্লাস 6x মাইনাস 10x এই 25 প্লাস 4 মাইনাস 25 প্লাস 4 সমান মাইনাস 21 ইকুয়াল টু 0। চলো আমরা এই সমীকরণটাকে তুলনা করি। 16x স্কয়ার মাইনাস 10x মাইনাস 21 ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু 16, b ইকুয়াল টু মাইনাস 10 এবং c ইকুয়াল টু মাইনাস 21 বুঝতে নিশ্চিত কারোর অসুবিধা হয়নি। চলো আমরা শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র প্রয়োগ করি। x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। চলো আমরা মান বসাই। তাহলে b এর মান কত আছে মাইনাস 10, তাহলে মাইনাস ইনটু মাইনাস 10 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 10 এর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান কত আছে 16, বসিয়ে দাও 16 এবং c এর মান কত আছে মাইনাস 21, বসিয়ে দিলাম মাইনাস 21 বাই 2 ইনটু 16 অর্থাৎ a হলো। চলো আমরা করি মাইনাসে মাইনাসে প্লাস 10 প্লাস মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস এর হোল স্কয়ার 10 এর হোল স্কয়ার 100 মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত হচ্ছে 16 4 64 আর 21 64 আর 21 64 8 6 দুগুণে 12 4 8 6 14 4 হাতে 1 3 1 কত হয়েছে 1344 বাই 32 কি দাঁড়াচ্ছে দেখি 10 প্লাস মাইনাস কত হচ্ছে 1444 বাই 32। চলো আমরা 1444 কে আমরা বর্গমূল করে দেখি কি হয়। 1444 চলো ডান দিক থেকে দুটো করে 3 3 9 4 4 16, তাহলে 3 3 9, তার বিয়োগ করলে কত হবে 9 5 14 5 4 4 3 এর ডবল 6 3 এর ডবল 6 3 এর ডবল 6, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে কত ধরবো 2 ধরলে হবে না 3 4 4 4 16 5 5 25 6 6 36 7 7 49 8 8 64 8 ধরো 8 8 8 64 4 8 64 4 হাতে 6, তারপরে 8 6 48 49 50 51 52 53 54, দেখো 54, তাহলে কত হচ্ছে 38। চলো আমরা পরের লাইনটা করি 10 প্লাস মাইনাস 38 বাই 32, তাহলে কি হচ্ছে এইখানটায় করি আইদার কি হচ্ছে আইদার x ইকুয়াল টু 10 প্লাস 38 বাই 32, আর কি হবে or 10 মাইনাস 38 বাই 32, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 48, অতএব 48 বাই 32 সমান 16 3 48 3 বাই 2, আর একটি কি দাঁড়াচ্ছে or x ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস 28 বাই 32 সমান অতএব x ইকুয়াল টু তাহলে কত হচ্ছে মাইনাস
তাহলে কত হচ্ছে 7 4 7 4 28 8 4 32 মাইনাস তাহলে -7/8। দেখো বুঝতে কিছু অসুবিধা আছে কিনা দেখো, বুঝতে কিছু অসুবিধা আছে কিনা দেখো। কোথাও কোনো অসুবিধা থাকার কথা নয়। এত সহজ ভাবে শ্রীধর আচার্য মহাশয়কে প্রয়োগ করা যায়। তোমরা যারা শ্রীধর আচার্য মহাশয়ের নামের সঙ্গে অ্যালার্জি ছিল বা চ্যাপ্টারটা ধরনি, তোমরা আজই এই ভিডিওটাকে পুরোটা দেখার পরে তোমরা নিশ্চিত যার যার উপকার হয়েছে কমেন্ট করে জানিও যে কাকু কিংবা স্যার আমার খুব উপকার হয়েছে, আমি শ্রীধর আচার্য মহাশয়ের সূত্র প্রয়োগ করে সকল অঙ্ক করতে পারবো। এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। চলো আজকের দিনের জন্য সবাইকে ধন্যবাদ।